আমাদের সমাজে একটা কথিত কথা আছে না, মেয়েদের নাকি নিজস্ব ঘর হয় না। ঘরটা নিজের নামে না হলেও সেটা বাবার ঘর হোক বা হাজব্যান্ডের ঘর হোক, সব ঘরটাই কিন্তু মেয়েদের হাতের একটা ছোঁয়া থাকে। এবার আমি বাবার বাসায় প্রায় 28 দিনের মতো ছিলাম, আর বাসায় এসে আমি জাস্ট স্পিচলেস। ঘরের আনাচে কানাচে থেকে শুরু করে আমার ওয়াশরুমটা পর্যন্ত এত বিশ্রী অবস্থা ছিল, যার জন্য আমি নিজেই খুব রিগ্রেট ফিল করেছি। আমার হাজবেন্ড যদিও সবকিছু টুকটাক গুছিয়ে রাখে, কিন্তু এবার তার অফিস সবকিছু মিলিয়ে হয়তো হয়ে ওঠেনি। তাই এসব দেখে রাগটা ঢেলেছি আমার হেল্পিং হ্যান্ড আপার উপর। তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি আমার ঘরের ফার্নিচার একটা দিনও মুছেননি আর আমার ওয়াশরুমে একটা বারও যাননি? এসব বেশ কিছুদিন ধরেই একটু একটু করে ক্লিন করে নিচ্ছিলাম, আর আজকে তো একদম ডিপ ক্লিন করে নিলাম। একটা মানুষের অনুপস্থিতিতেই আমরা শুধুমাত্র ফিল করতে পারি যে সে আমাদের লাইফে কত বড় একটা ইম্পর্ট্যান্ট পার্ট ছিল। আর আমার দীর্ঘদিনের অনুপস্থিতিতে আর কেউ না হোক, আমি শিওর যে আমার ঘরটা আমাকে খুব মিস করেছে, কারণ আমি আমার ঘর এভাবে কখনোই রাখি না। আমি নিজে পারফেক্ট না হলেও যতটুকু পারি ইউটিলাইজ করার ট্রাই করি। একটা ফ্যামিলিতে যখন সবাই টুকটাক করে কাজ করে, উই আর এ টিম। এখানে দর কষাকষির কোনো চান্স নেই যে আমি এতটুকু করছি তুমি অতটুকু করছো, এরকম কিন্তু বলার কোনো সুযোগ নেই। আবার অনেক মেয়েরা আছে যাদের কোনো হেল্প পায় না, কোনো হেল্পিং হ্যান্ড নেই, বা ফ্যামিলিতে হেল্প করার মতো কেউ নেই। আমার তাদের জন্য সত্যি খুব কষ্ট হয়। এই ছোট্ট জীবনটাকে আমরা নিজেরা কি খুব কঠিন বানিয়ে ফেলছি না?